আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কীরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লগে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে 4G। ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না। আসেনি এই কারবা? আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা গেলে মানে হুজুর তাড়াতাড়ি করেন। নাউজুবিল্লাহ না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জায়গার নাম করলে সিন্নালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব মেয়াদ জ্বালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়ে রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম, আর আল্লাহ নবী কয় না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহর একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এইরকম, অফিসও যেরকম, মাহফিলও এইরকম। আমরা তারা মাহফিলও আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে, ফিসা বুজুরের ফাগড়ি দৈরা দৈরা এবারে কান দে, আর জীবনে গোনা করতাম না। এগুল দিয়ে নিয়ত করছে তেদি টেহা লই আউনের কথা, কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসেনি খাচ্ছ আছে, এগুল যা তবা করতে আছে হুজুরের ফাঁকড়ি ধরে আর গোনা করতাম না। আর কিন্তু ফরে ফরে গরির ফেলছায় 8টার সময় না আউনের কথা, ফোনে 10টা দিবা জেগেছে গা, তে কেউ টেহাটা দিত না নাকি, তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিতা, তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না। আসেনি ওই কারবা? তাইলে বোঝা গেল এবারে মসজিদরাতে একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না, সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম, জামাতে যেমনি নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন যারা তারা সফল কাম। আর মোমেন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিছা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই, এটা কেউ জানো বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও সিহর লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা, এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোড়া, হেই দি তলে দিয়া ওয়াজ কি উফরা বইও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি এই খাচ্ছ? উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিম করে টিবাড়াইয়া ভাই চালাও, আসেনি এই খাচ্ছ? গুলগুল মাইজাগো মাঝারি ফদের গুলগুল সমান, এই আলু দিয়ে উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে হেয়া দিছে করুলে ধরে দিছে, হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা গেলাওর, কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে বন্ধ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে
মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ কইলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ কর না, এটা হইতো না, আওয়াজ হইতো না, হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে করি না, কইলে আওয়াজ হইব করতে। সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমরা দেখেন কি বাইরের মানুষ আছে, কেউ কইয়া গইতো কি এরা গইতো, জায়গা থাকলে না গইতো। এবার কুকুর রাগ গইতো করে, জায়গা আছে বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মার হাবা কয় না রে, যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 বার বারবার, আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে মিল না। বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করুন যেত না, আমিন কর, জোরে কর, থাক রেখে দেন, যে ডইব ফেসলা কর, মার হাবা কর না, এই আওয়াজ করা যাবে না। যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতিকরণ দেব কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যেটা সুযোগ দিছে, ফটা শুরু হয়ে গেছেন কে, তো তা আল্লাহরে যে কইলাম ঘন্টা 2-1 কত তো বোধ হয় আলহামদুলিল্লাহ কর না কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি টুইতে সারাম, আপনারাও ভাগ্য হইতে সারবেন। আহারে জড়ি, হ্যাঁ ভালোই তো না এটা। আল্লাহ সকলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা শুন, আমিন কন্যা দিই। এবার আসেন, তাইলে আমরার যিনি নবী, তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? আমরা নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১,৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে ফইরা দেখেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১,৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ কয় না? আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতাছে, ও কাবিলার মানুষ, মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে ইয়া কাজির দহনের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলুথপুরের তারা, সাদুলুথপুরের তারা, তারপরে গিয়া নারায়ণ সারের তারা, তারপরে গিয়া হ্যাঁ ফরিউল পাড়ার তারা, তারপরে গিয়া হেগুলদা বাড়াইয়ের তারা, তারা কই রে? তো আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নই কয়, শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যেন আমরা ডাক দিয়া কইতাছে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দিয়া কয়, আমার উম্মতেরা শোনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১,৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবাই, আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি না সরেন, ও সরব না, হ্যাঁ শোনেন, আপনার ইয়ে তারা বেড দিয়ে বুঝছেন কিতে মার হাবা কর। তো নবীজি যেন আমরা ডাক দিয়া, খেয়াল আছে নি?
আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি? নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল হয়েছ, সবাই কি শুনতে আসছো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন। কথা কোনো আমার না, কথা কার? নবীজি। কথা কার? আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা কইলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা কইতেন ভাববেন লাভ হইতো না। কথা কার? নবীজি। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো, তোমরা যারা আছো, তোমরা বললাম খাইছত খারাপ, তোমরা মসজিদে গেলে একরকম, তোমরা মসজিদেতে বার হইলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদও গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাইছত খুব খারাপ। তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য, নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে লাইলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, ফাঁস করে সারলে আছে নিয়ে গেছ আইতে আছে। নাউজুবিল্লাহ কয় না রে? সাইও কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুশতাক হই যে আমি যে নাগাইশের ফিরসা, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কীরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লগে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায়, নামাজ যে পড়ে ফরজি। ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না। আসেনি এই কারবার? আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা গেল মানে হুজুর তাড়াতাড়ি করেন। নাউজুবিল্লাহ না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জাগার নাম করলে সিন্নালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে, আর ইমাম সাহেব মেয়াদ বেন জ্বালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেব বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম, ফিসে আরেক রকম। আর আল্লাহর নবী কয় না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এইরকম, অফিসও যেরকম, মাহফিলও এইরকম। আমরা তারা মাহফিলও আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে, ফিরসা বুজুরের ফাগড়ি দৈরা এবারে কান দে, আর জীবনে গোনা করতাম না। এগুল দিয়ে নিয়ত করছে তেদি টেহা লই আউনের কথা, কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসেনি খাচ্ছ এগুল যা তবা করতে আছে, হুজুরের ফাগড়ি দৈরা আর গোনা করতাম না, আর কিন্তু ফরে ফরে ঘড়ির ফেলছায় 8টার সময় না আউনের কথা, ফোনে 10টা দিবা জেগেছে গা, তে কে টেহাটা দিত না নাকি, তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিতা, তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না। আসেনি ওই কারবা? তাইলে বোঝা গেল এবারে মসজিদরাতে একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না, সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম, জামাতে যেমনি নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা তারা সফল কার। আর মুমিন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই আমরা নামাজ দুই রকম হয় না, আমরা বাইরের ভিতরে তো দুই রকম। আমরা একটা নবীজি কয় এমনভাবে পড়বা, আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু
ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো আল্লাহরে দেখো না, তোমার দই ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমিও না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা একটা কথা জিগাই, যারা বুঝে ধরে কইবেন, না হইলে চুপ করে থাকবেন। ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই, আমার আল্লাহ শুনতে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই, তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আল্লাহ। আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে খেলাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। তাহলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিশা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই, এটা কেউ জানো, বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও, সিহন লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা, এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোড়া, হেই দি তলে দিয়া ওয়াজকে উফরা বইও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি। এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলের আলু দিয়ে হাইয়া পশ্চিম গড়ি টিবাড়াইয়া বাইক চালাও, আসেনি। এই খাচ্ছ গুলগুল মাইজাগো মাঝারি ফদের গুলগুল সমান, এই আলুটি উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে খেয়ে দিছে, করুলে ধরে দিছে, হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা গেলাওর, কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? এই কাজ করে নাকি আমরা, তারা করে নাকি করে না? তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন, আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না। কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা, তাইলেই তুমি নাজাত পাইবা। এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকাই চালাই ডাক দেউন না নাই, ঠিক কিরকম? আল্লাহ কয় আল্লাহরে চিনচন হন, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ কই ডিল দিছি আমরা না সেতলে যেই ফোদাই বানছে রে আল্লাহ তেজন্য ঠাড়া ফেটে জাকাত বেড়া থাকে, তার জি ফুট সবজি যেন এমনি চিত্তুই থাকে, লাউ গাছটার জন্য বেড়া পড়েছে। আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে, আমি আস্তে আস্তে কারবারটা গোড়াই, আমি দড়ি 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 না, ধরলে আল্লাহ। আমি মনে করেন একবারে ডিল দিয়ালাইছি, আরে কত মানুষে কানছে, আমারে কত মানুষে জিজ্ঞাসা হুজুর এত দোয়া করি, দোয়া দি যায় কো, আমি কই কোমালা যে কামলাই গেছে বুকেটা বোঝা মুশকিল। আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুইনা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। রে কি খেলা রে এটা, এটা কি আল্লাহ, এটা কোনো বুঝছে তো খেলা না। আল্লাহটা কি জিনিস, আল্লাহটা কি জিনিস বুঝছে তো গেল না। এইটা আল্লাহ। এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় এই কামটি কইরেন না, গজব আইয়া পড়বো। আল্লাহ এটি সহ্য করছে না। নবীজি আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো, আর আমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন, গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ফলা হইনে, ঠিক কিনা কম? মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম, বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে আলে বলা বলা জেলখানায় পৌঁছে, ঠিক কিনা কম? আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস,
ওলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বাইকে দিয়ে কি থাকছেন একটা বছর করে কইয়া বইয়ে রয়েছে। আমি তো ধরতাম পারছি না, ফলাফলে ধরবো কোন। কমন 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 স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা। সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাহলে এই আমরা প্রকাশ্য, আপনি ওইদিক সেদিক চান কেন? আপনি আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান ডরাই তৈব। এক নাম্বার কথা মনে আছে? সবাই কনা আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না। সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সাল্লাহ একরকম। ঠিক নি রে কথা না? ঠিক নেই? নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে সারলে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কর, জোরে কন আমিন। আচ্ছা, খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে দুইটা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি অক্ষরে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয়। শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম, এই কথা কখন যেত না। খুশি হয়ে গেলাম সারাই, এটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন। কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো তো ফলাফাইনাল আন্দোলন করা লাগে না। কয় আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কন, জোরে কন আমিন। ৩ নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা কয়? আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে।
আপনি শুনেন নাই ছেলেগুলো এমন করতেছে? হ্যাঁ, ওকে ফাইন। ভাই, এই যে ভাই, এবার আরো কষ্ট না, আমি যে ডাক দিছি। না না, এবার মনে করছে কার জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। তুমি তো একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো, আর্জেন্টিনার তাই ইয়া করছো ওয়াজ হুলতা। মাশাআল্লাহ, মারহাবা কর। যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা। দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আল্লাহ। আমার কথা কোনা দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, অস্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দৌড়াদৌড়ি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার পড়ে, ঠিক কিনা কও? আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হইলো হগিন্নির ফুত, তারে সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। 150 থাকতে মুর্গ চুরি ধরা পড়ছে 5-6 বার। আছে নেই খেচ্ছ? তে ফাপ্পা চুরি করে লায়, হমা চুরি করে লায়, মুর্গ চুরি করে লায়। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেব লইয়া গিয়া তারে খাডের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে তখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তে গ্রামও আইয়া দুই বেড়া তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তা একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের ওষুধ কীর্তি খিচালাস থাকে রে। হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেটারে দিয়েছে হ্যাঁ তো কি তারে খিচার সময় হয়েছে। কাজ্যার দেখা জাগাত যাওয়ান লাগবো তো না খিচ হুদু দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ তে টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়া গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়া সিনেমা হল হয়, এই টাকা দিয়া গ্রামও লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার বাপ দাদার জায়গার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? আমার আদরের নাসিম, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ কইরা আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে। আমার ওয়াজ শুন না নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মারহাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মানুষেরা তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না কইরা একটা মাদ্রাসা কইরা দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না। আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কও? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টরের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে কত ফালে আটকাই দিলাম হুজুর, আপনি এই কথা লাড়া দিয়া লাইছে।
কত ফাইল $80 আটকাই লইলাম, এটি বুঝি একটা কারবার? আর এটি বুঝি একটা কারবার? মনটা যা ধরে তা করে। আমি কইসলাম তোরা রোডের বদলে বাস দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গায় চিহন রোড দে, তো তো করে টেহা মাইটা খাওয়ান যা। এরপরে কাম লাগলো ঘন ঘন ওর জায়গা ফাতলা ফাতলা দে। তোরা রোডের বদলে যে বাস দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়লো হন কিতা করো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ, জুড়ে পেতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार
মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম মণিপুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, মাগরিবের পরেও যখন একটু একটু বৃষ্টি হয়েছে, এখনও যখন আবার বৃষ্টির নমুনা ধরেছে, এমন এক ঠান্ডা মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা মা'বুদের দরবারে অবনত মস্তকে মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং এই এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহ তাবারক ওয়া তাআলা
যাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের মাথার উপরের ছায়া হিসাবে, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব কথা বলেছেন মাগরিবের পরে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমার পূর্বে কথা বলেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, আমার আদরের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাহবুবুর রহমান হুসেনপুরি। আজকের মাহফিলের ওয়ায়েজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত 3-4 দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল। তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে, ফলাফানকে খেলা ফালাই দিয়া যায় না, খেলাটা আরো জমে। আপনার এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে পড়ে গেছে, দিনটা নাই রে। মার হাবা কয় না তো, দান দাইতে আছে, দান দাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি দান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইজাওনের লেগে আমরা তারা আরে বাবা এটা না, আজকে কাম লাগলে চুপ চুপ বৃষ্টিতে সবাই মিললে আমরা ভিজা, সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? তা আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল। আমরা তার আগের যেমনি ম্যাগি বিজ্জা কামটাম করতে পারছে, অহন তো আর পারে না। তো তুমি ঘন্টা 2-1 সময় আমরা হাওলাত দাও, কাম লাগলো অন্য দিনে আরো বাড়াইয়া মেঘ দিয়া লই গেল। এই ঘন্টা 2-1 সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? না, কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলটা ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার আমি তখন আপনারা ফরসি হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনারা লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরা ঠিক নেই। তা আমরা ইনশাল্লাহ গরির ভাই চাউন নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন, জোরে কন। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি?